করবেন অ্যাকাউন্ট ইস্যুতে, তো এই ক্যাটাগরি নেই। আপনি গিগ ইস্যু দেখেন তো, এই কারণ এটা কিন্তু ডিজেবল তো হয়নি আপনারটা, এত রেস্ট্রিকেটেড। ডিজেবল দিয়ে কি ওনাকে আবার ফাইবার বলবেন ডিজেবল আনরান করবেন, ডিজেবল হয়ে গেছে, তখন যা দেখবে যে ডিজেবল হয়নি, তখন ডিজেবল করে দিতে হবে। ক্যান কইলে ডিজেবল হয়েছে, ডিজেবল একটু করেই দিই। আপনি ইয়া করেন, আপনি হচ্ছে যে অ্যাকাউন্ট ইস্যুটাতে ওখানে দেখেন তো গিগের কোনো অপশন আছে কিনা, প্রথম ক্যাটাগরিটা। হ্যাঁ হ্যাঁ, গিগে ক্লিক করেন। এইটাও দিছিল ভাই, টার্মস অফ সার্ভিস ভায়োলেশন। আচ্ছা, ওকে, এটাও দেন তাহলে। আপনার কি অর্ডার ইয়া পেন্ডিং থাকা অবস্থায় কি ইয়া করছেন নাকি হচ্ছে যে তাহলে তো এরকম ঝামেলা করার কথা না। ওকে, টার্মস এন্ড সার্ভিস ভায়োলেশন। ওকে, ঠিক আছে। I want to report an art or I want to সবগুলো তো নেগেটিভ কথাবার্তা ভাই, নিজেরটা এটা তো I have a general violation. হ্যাঁ ভাইয়া, ওকে, মেসেজ করে দেন। ওকে, মেসেজ করে সাবজেক্টে মেসেজ দেন অ্যাকাউন্ট, মাই অ্যাকাউন্ট ওয়াজ রেস্ট্রিক্টেড। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। তারপরে ডিসক্রিপশনে দেন যে আপনি কি ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনটা কখনো পড়ছিলেন? না, পড়ি নাই। ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন কখনো পড়ছিলেন, পড়ে দেখছিলেন? না তো ভাইয়া, আমরা খালি টার্মস এন্ড কন্ডিশন দেখি আর অ্যাকসেপ্ট করি, কেউ পড়ি কি? বলছিলাম পড়তে, ফাইবারে কমিউনিটি কাটতে, ফোরাম কাটতে, কেউ কাটেনি। ভুলটা টার্মস এন্ড কন্ডিশন গুলো, এই যে যেমন মনে করেন যে ব্যাংকের ইয়ার পিছনে বিশাল টার্মস এন্ড কন্ডিশন থাকে, ফাইবারে এরকম আছে। এগুলো যদি 2-1 ঘন্টা সময় লাগে, তাও আমাদের মনে হয় পড়া উচিত, বোঝা উচিত, একটু ডিসকাস করা উচিত। I edit my gig title for once চেঞ্জ দিছেন সুন্দর করে, এডিট বা চেঞ্জ একই কথা। মেসেজ করে দেন এরকম, আফটার স্পেলিং এ ভুল হয়েছে। বাকি যারা এখনো কথা বললেন না, তাদের কথা বলেন। তানভীর ইসলাম ভাই, কি অবস্থা আপনার? ভাই, ওয়ান্সটা সামনে হবে মনে হয়। মিটআপ কি হবে আপনাদের, না নতুন মেসেজ দেব? মাত্র 10 তারিখ আজকে হয়ে গেছে ভাই, 5 দিন আগে বলছিলাম, 7 তারিখে বলছিলাম। কারো কোনো রেসপন্স দেয়? আপনারা গ্রুপে দরকার হলে রাত্রিবেলা প্রাইভেট মিটিং রাখেন, ঠিক আছে? এই জানাইলে এই 18 তারিখের মধ্যে জানাইতে হবে। 13 তারিখ ওদের কি বৃহস্পতিবারের মধ্যে জানাইতে হবে। কারণ শুক্রবার জানিয়ে যেগুলো নতুন স্টুডেন্ট নিয়েছি সেগুলো কমে আসতে হবে। 40 টাকা নিচ্ছি, 40 জন থাকলে এমনি 15 জন দিয়েছিলাম। আর ওদের হচ্ছে ধরেন যে আরো 20-40 টাকা থাকে, ওদের হচ্ছে 25-30 টাকা হবে, একসাথে 15 থেকে হয়ে যাবে। ওই তো ক্লাসে জয়েন করে না, আগে সবাই সার্টিফিকেটের জন্য ঠিক করেন, ঠিক আছে? কারণ নাহলে একটা করে ইনসেন্টিভ নিয়ে আসুন সবাই, যারা যারা আর্নিং হয় না এখন, মিনিমাম একটা করে নেন, কাজও পাবেন, সার্টিফিকেটও পাবেন, এবং যেহেতু ট্রেনিং করবেন, অতটা শেষবেলায় এসে লস করবেন না, বেকার টাকা খরচ করতে নিই, আরো কয়েক কিছু টাকা এক্সট্রা খরচ করে দেবেন। মনে করেন যে আরো 10 দিন প্রোফাইলে রিভিউ শুরু না করলে অর্ডার আসতে যখন বাইরে দেখে যে মেসেজ সাবমিট করে দিয়ে দিচ্ছেন, এটা জিজ্ঞাসা করলেন না আমার প্রবলেম কি? জি ভাই, এটা শেষে অ্যান্সারও করলেন না, হোয়াটস দ্য প্রবলেম, why my account was temporarily restricted। এটা তো আপনার কারণ দেখাই দিলাম আমি। কারণ দেখা দিলে ওকে তো জিজ্ঞাসা করতে হবে, কারণ তো আপনি বললেন
ওরা কথা হচ্ছে ওরা কেন রেস্ট্রিক্টেড করলো সেটা তো বলতে হবে, কি কারণে রেস্ট্রিক্টেড করলো। আপনি রিপ্লাই দিবেন এরা? হ্যাঁ আপনি লিখলে আছে কবে দেয়, ওদের কথা ওই জন্য আগে কারণটা দর্শাইতে হবে, কেন ওদেরকে কোশ্চেন করতে হবে কেন আপনারা ইয়ে করলেন, আমাকে রেস্ট্রিক্টেডে কেন ফেলাই দিলেন, এটা তো একটা কারণ দেওয়া লাগবে, কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। তো আমি ফেসবুকে অনেক ছবি দেখলাম। মেইল একটা ডিফল্ট মেইল দিছে, এটা কিছু না, এবার একে সাবমিট করলে একটা মেইল দেয়, ডিফল্ট একটা মেইল দেয়। কংগ্রেচুলেশন, মিষ্টি কখন খাচ্ছি? হ্যাঁ, বুঝতে গেলে বড় কথা নয়। হ্যাঁ, দুইটা ওয়ার্নিং দেওয়ার পরেই গন্ডগোলটা হয়েছে, একটা পর একটা দুইটা ওয়ার্নিং খাইছে, এশিয়ার গিগে একটা খাইছে, এখানে আবার গিগে ইয়া করে দিছে। যার কারণে এই ঝামেলাটা। নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার হচ্ছে যে ইয়া করবেন, কি বলে ক্লাস দিচ্ছি তো দুটো ইন্টার আপ এটা ডিএক্টিভ করে দিয়ে তারপরে অ্যাকাউন্ট করবেন। ব্যাচ শেষ হওয়ার আগে নিয়ে নতুন এটা ব্রাউজারে খুলবো। এটাতে ডিলিট করে এটা হিস্ট্রি একবারে ক্লিন করে দিবেন, ডিএক্টিভ করে এটা হিস্ট্রি ক্লিন করে দিবেন, দিয়ে একটা ফাইবারে একটা গুগল ক্রোমে একটা নতুন ইউজার তৈরি করবে, ইউজার তৈরি করে সেটাতে নতুন ইমেল খুলবেন, ওইটাতে সাইন আপ করবেন, ওই মেল খুলে ওই মেল দিয়ে সাইন আপ করবেন, এবং ওই মানে নতুন ফোন নাম্বার, নতুন ফেসবুক অ্যাকাউন্ট, নতুন টুইটার অ্যাকাউন্ট সবগুলো অ্যাড করবেন। আমার নামেই থাকতে হবে মেইলটা, এমনি অন্য মেইল দিয়ে খোলা যাবে না? না যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা অন্য মেইলে খোলা যাবে, কিন্তু ট্রাই করবেন যে মেইলের ইউজার নেম, ফাইবারের ইউজার নেম, তারপর ফেসবুকের ইউজার নেম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, টুইটার সব ইউজার নেম সেম রাখুন যখন সে, হ্যাঁ একই যখন রাখা, সবগুলো আপনি প্রয়োজন হলে আগে ইউজার নেম রিসার্চ করবেন যে ওই ইউজার নেম পাওয়া যায় কিনা, সবগুলো দেয় ইউজার নেম রিসার্চ করবেন। নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে ইয়ে দাঁড় করার জন্য ইউজার নেমটা অনেক বড় ফ্যাক্ট করে। হ্যাঁ আমি তো এখানে কোনো লিংক করি নাই, ফেসবুকও করি নাই, আমি শুধু জাস্ট গুগলের এই লিংক ছিল। আমার আগের গুলো হবে না? হ্যাঁ আগের গুলো তো হবে, কিন্তু হচ্ছে যে কথা হচ্ছে যে আগের গুলো অ্যাড না করে নতুন করে অ্যাকাউন্ট করলেন, কারণ ওই যে সেম ইউজার নেম যেন আপনাকে কোনো বায়ার এসে গুগলে সার্চ করলে পায়, যখন সেম ইউজার নেম নিবেন যখন আপনি একটা ব্র্যান্ড তৈরি হয়ে যাবেন। এই যে মনে করেন এখন ফাইবারে আপনার যদি ইয়াগুলা থাকতো না, ফেসবুক, লিঙ্কডইন এই সেম ইউজার নেমে থাকতো, সেগুলোতে মার্কেটিং পোস্ট করতেন, আপনার মনে করেন অনেকগুলো বায়ার যদি কাজ করতেন এতদিনে, হঠাৎ করে এই যে ফাইবার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেল, তখন আপনার বায়ারগুলো আপনাকে ওই সোশ্যাল মিডিয়াতে অনায়াসে খুঁজে বের করতে পারতো, বা গুগলে সার্চ করলে আপনাকে পাইতে পারতো। আপনি যেমন গুগল বিজনেস পেজে আপনার নাম দিয়ে খুলছে, এখন কিন্তু বায়ারকে বলতে পারবেন যে তুমি আমার নাম দিয়ে গুগলে সার্চ করো, দেখবে আমাকে খুঁজে পাবো। ঠিক আছে, এরকম হচ্ছে যে গুগলের পেজটা যেমন আসছে, এরকম আপনার ইয়ার পেজ আসবে, কি জানি হচ্ছে যে ফেসবুকের পেজ আসবে, লিঙ্কডইনের পেজ আসবে, টুইটারের পেজ আসবে, এগুলা তখন আপনার ওইটা একটা ব্র্যান্ডিং হয়ে যাবে। আর এটা এখন ইয়ে না পাইলে, এটার ফলাফল এখন না পাইলেও অনেক 1-1.5 বছর পরে এটার ফলাফল খুব বেশি হারে পাবেন। ঠিক আছে, এটা প্রচুর ইয়ে করে হচ্ছে যে গাইবান্ধা একটা ছেলে ওই মনে করেন 2 বছর ধরে ওর শুধু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটাই বিল্ড আপ করছে, ফেসবুক ফাইবারের থেকে ফেসবুক থেকে অর্ডার পায় বেশি, ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপে ইয়ে আসে, অর্ডার আসে, তারপর হচ্ছে যে লিঙ্কডইন থেকে আসে। কিন্তু হচ্ছে যে এইটার হচ্ছে সম্পূর্ণটা আপনার হচ্ছে যে এই যে আপনার গিগ ইমপ্রেশন ভিউ বাড়তেছে না বা ইয়া করতেছে না, এগুলার জন্য আপনারা মার্কেটিং করেন না, এই কারণে বাড়ে না। মার্কেটিং এর পলিসি আছে আপনাদের, যেমন লিঙ্কডইনে বলছিলাম সুন্দর করে যে আপনারা ফাইবারে বায়ার, ই কমার্স সেলার, ই কমার্স বায়ার এদের লিডগুলো বের করতে পারবে। ইমেল ক্যাম্পেইন শেখাইছি, আপনার ইমেল ক্যাম্পেইন দিয়ে ওই লিডে যদি আপনারা মনে করেন ডাটা এন্ট্রি গিগ, অথবা হচ্ছে যে আপনার লিড জেনারেশনের গিগ, অথবা আপনার হচ্ছে যে প্রোডাক্ট লিস্টিং এর গিগ, সুন্দর একটা টেমপ্লেটে সাজায় মেইল করেন, 2000 জনকে যদি মেইল করতেন, 2000 লিড কালেক্ট করতে খুব বেশি সময় লাগতো? 2000 জনের মধ্যে কি 5 জন ওপেন করতো না? মেইলটা তো 5টা জন হলে ওপেন করতো, তো 5 জন যদি ওপেন করে, তো 5 জনের মধ্যে কিন্তু আপনার পাশে গিগে এসে 5টা ক্লিক করতেছে, এবং গিগে ইমপ্রেশন বাড়তেছে। গিগে ইমপ্রেশন ভিউ বাড়লে ফাইবার সেটাকে, যখন বেশি ইমপ্রেশন ভিউ বাড়ে, বাইরে থেকে অর্গানিক ভিজিটর ঢোকে আপনার মার্কেটিং এর মাধ্যমে, তখন ফাইবার সেটাকে নিজে থেকে প্রমোট করে যে এই গিগটায়
অর্গানিক ভিউ ঢুকতেছে, অবশ্যই মানে গিগটা ভালো। অবশ্যই, না হলে তো এত ভিউ ইমপ্রেশন হইতো না, ক্লিক পড়তো না, গিগটা অবশ্যই ভালো। তার মানে এটাকে সামনের দিকে নিয়ে আসলে আমার কোনো সমস্যা নেই। এখন ফাইবার এটাকে সামনের দিকে নিয়ে আসার চেষ্টা করে। সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা হচ্ছে যে আপনার ইয়ার জন্য খুবই ইফেক্টিভ একটা প্ল্যাটফর্ম, ঠিক আছে। আপনারা ফাইবার রিলেটেড বা হচ্ছে যে মার্কেটিং রিলেটেড কয়টা গ্রুপে ফেসবুকে জয়েন করছে, আপনারা কয়টা গ্রুপে জয়েন করছে? আমি ভাই অনেকগুলো গ্রুপে জয়েন আছি ভাই ফাইবারে। হচ্ছে যে একটা কাজ করবেন, আপনার হচ্ছে যে শুধু ডিজিটাল ফাইবার রিলেটেড গ্রুপে না, ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে গ্রুপগুলো আছে, মনে করেন আপনার লিড জেনারেশন বা হচ্ছে যে অ্যামাজন সেলার, ই কমার্স বায়ার, তারপর আপনার হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং, এসইও রিলেটেড যত গ্রুপ আছে, বা যে গ্রুপগুলো থেকে আপনার বায়ার না পাইলেও আপনি ভিউ ইমপ্রেশন পাইতে পারেন বা ইয়া করতে পারেন, আপনার যেগুলো গ্রুপে আপনার মেম্বার বেশি সেই গ্রুপগুলোতে জয়েন করবেন, ঠিক আছে। এগুলা একটা জিনিস চিন্তা করেন কি, আপনি একটা যদি মার্কেটিং মানে একটা গ্রুপে গিয়ে মার্কেটিং ইউসুফ ভাই কিছু বলবেন, হচ্ছে যে একজন ডিজাইনার, আপনি সমস্যা নেই, ডিজাইনার গ্রুপগুলোতে কি আপনার ইয়ে পাবেন না, আপনার বায়ার পাবেন না, এসআইজি ফোল্ডার মধ্যে থাকবে আপলোড ক্লিক করলাম, এখানে ভিউয়ার আর এখানে অ্যানিমেশন কপি ডিজাইনার দিয়ে সার্চ করে তারপরে এই যে আপনি আপলোড করবেন লিংক দেওয়ার পর গ্রাফিক ডিজাইনার বা ডিজাইনার আপনার এরকম হচ্ছে গ্রুপে জয়েন করে। বাংলাদেশি গ্রুপে জয়েন করার দরকার নাই, হচ্ছে ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনার, যে এরকম একদিনে আবার মানে একসঙ্গে অনেকগুলো গ্রুপে জয়েন দিয়ে না, তাহলে কিন্তু আইডি আবার ভেরিফিকেশন পাঠাই দিবে, ঠিক আছে। ভুলেও এই কাজ করবেন না। একটা ইয়া থেকে আইডি থেকে মনে করেন আজকে 2টা থেকে 4টা গ্রুপে জয়েন দিবেন, তাও আবার সময়ের ব্যবধানে ধরে, সময় ব্যবধান নিয়ে, তারপর মনে করেন আপনার কালকে 2-4টা গ্রুপে জয়েন দিবেন, এইভাবে প্রতিদিন 2-4টা করে গ্রুপে জয়েন দিবেন, একদিনে বেশি গ্রুপে জয়েন দেওয়ার দরকার নেই। এই যে গ্রুপগুলো আছে 16K মেম্বার, 68K মেম্বার বা হচ্ছে যে 92K মেম্বার, ঠিক আছে, এই গ্রুপগুলোতে সবগুলোতে জয়েন করবেন, জয়েন করে এইগুলোতে সুন্দর করে আপনার এই যে ডিজাইনাররা আছে, এখানে যারা ডিজাইনার আছে, এই যে বিকালের বেসে একজন ইয়া আছে কি জানি ইয়া আমাদের যে জাহিদ হোসেন জুয়েল ভাই, এনাকে একটা পাকিস্তানি বায়ার লিড জেনারেশনে ব্যাপক কাজ দিচ্ছে। উনি কিন্তু পাকিস্তানি মূলত বায়ার না, উনি পাকিস্তানি সেলার, উনি গ্রাফিক ডিজাইনের কাজ করে, ওনার বায়ার ওনাকে লিড জেনারেশনের উপর ইয়া করছে, অর্ডার করছে, উনি এনার কাছ থেকে লো রেটে করায় নিচ্ছে। উনি তো ওই কাজটা পারে, কিন্তু তারপরেও এনার কাছ থেকে করায় নিচ্ছে, কারণ ওনার ওই কাজের জন্য যে সময়টা সেই সময় থেকে ওনার হচ্ছে যে ওই বাজেটটা হচ্ছে না, কারণে উনি ওনার দ্বারাই করাই নিচ্ছে এবং ওনার ইনকামও হচ্ছে। তো এইরকম যে গ্রুপগুলো আছে, এই যে গ্রুপগুলো আমরা দেখতেছি এখানে ডিজাইন রিলেটেড, এরকম মার্কেটিং রিলেটেডও অনেক গ্রুপ আছে, অ্যামাজন সেলার বা হচ্ছে যে ইবে সেলার, তারপরে হচ্ছে যে আলিএক্সপ্রেস সেলার, আলিএক্সপ্রেস বায়ার, যারা মূলত ড্রপ শিপিং করে, বা শপিফাইয়ের বিভিন্ন গ্রুপ, বা আপনার ম্যাজেন্টোর বিভিন্ন গ্রুপ, তারপর হচ্ছে যে ই কমার্সের বিভিন্ন গ্রুপ, এই গ্রুপগুলোতে কিন্তু বায়ার থাকে, কারণ বায়ার নিজের সাপোর্টের জন্য হলো এই গ্রুপগুলো ইউজ করে, তাদের কি জানি আপনার বিভিন্ন প্রবলেমের জন্য, সমাধানের জন্য এগুলা করে। তো এখানে আপনি যদি নিজের মার্কেটিং করেন, সেখান থেকে কিন্তু অবশ্যই হবে, কারণ কথা হচ্ছে এই গ্রুপগুলোতে কিন্তু আপনার মার্কেটিং পোস্ট অ্যাপ্রুভ করবে না, কথা হচ্ছে এই গ্রুপগুলোতে মার্কেটিং পোস্ট অ্যাপ্রুভ করবে না, স্বাভাবিক। অন্য একটা গ্রুপে আপনি যা মার্কেটিং করবেন, কেন আপনার মার্কেটিং পোস্ট অ্যাপ্রুভ করবে না? সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে এই গ্রুপগুলোতে জয়েন করতে হবে, এদের পোস্টে লাইক কমেন্ট করতে হবে, ভালো কথা একটু হয়ে যাওয়ার পর আপনাকে অ্যাজ ইউজুয়াল পোস্ট করতে হবে, কোনো লিঙ্ক ছাড়া, কোনো ছাড়া। আপনি একটা সর্বোচ্চ পোর্টফোলিও দেওয়া দরকার। আপনি সুন্দর মনে করেন আপনি লিড জেনারেশনে এই যে লিঙ্কডইন থেকে লিড জেনারেশন করছেন, সেটার একটা সুন্দর স্ক্রিনশট নেন, অথবা আপনার হচ্ছে যে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার কালেক্ট করছেন, সেটার একটা সুন্দর স্ক্রিনশট নেন, তারপর আপনার ওটাকে এক্সেলে সুন্দর করে সাজায়
স্ক্রিনশট নিলেন, তারপর আপনার কি বলে একটা ইমেল টেমপ্লেট তৈরি করছেন, সেটার স্ক্রিনশট নেন। আপনার প্রোডাক্ট বিশেষ করে আপনার ই কমার্সের যে সেলার গ্রুপ বা ইয়া গ্রুপ গুলান হচ্ছে যে বায়ার গ্রুপ গুলান, এগুলাতে ডাটা এন্ট্রি, তারপরে হচ্ছে যে প্রোডাক্ট প্রমোশন এবং হচ্ছে যে প্রোডাক্ট লিস্টিং এবং উইনিং প্রোডাক্ট রিসার্চ, এই সার্ভিসগুলো সব থেকে বেশি সেল হয়। তো আপনারা উইনিং প্রোডাক্ট রিসার্চ করে আপনার যেরকম আপনাদের রিসার্চ করা থাকে সেরকম আপনারা রিসার্চ করে সুন্দর একটা এক্সেলে সাজায় দিয়ে দিলেন, উইনিং প্রোডাক্ট রিসার্চ দিয়ে ওটা একটা সুন্দর একটা স্ক্রিনশট নিলেন, কারণ ওটা বুঝতে পারে যে আপনি উইনিং প্রোডাক্ট রিসার্চ করে দিচ্ছেন। তারপর হচ্ছে যে প্রোডাক্ট লিস্টিং এর জন্য একটা ইয়া করতে পারেন, সুন্দর একটা ইমেল টেমপ্লেট বানাই দিতে পারেন, ইমেল টেমপ্লেট বানায় সেটার একটা ইয়ে করতে পারেন, মানে ছবি দিয়ে স্ক্রিনশট নিতে পারেন, নিয়ে আপনার সুন্দর করে এই গ্রুপগুলোতে পোস্ট করবেন। অ্যাজ ইউজুয়াল, কোনো লিঙ্কডিন কিছু দেওয়া দরকার নেই। হাই, আই এম অমুক, হচ্ছে যে আই এম এক্সপার্ট ইন, মনে করেন হচ্ছে যে লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, প্রোডাক্ট রিসার্চ, তারপর হচ্ছে যে কি বলে হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চ, প্রোডাক্ট লিস্টিং, here is some sample of my work, if you like this work, please inbox me, ঠিক আছে, বা if you want my service please inbox me, ঠিক আছে। দেন এই টাইপের যখন দিবেন তখন কিন্তু পোস্টটা অ্যাপ্রুভ করবে, কারণ আপনি কোনো লিঙ্ক দিচ্ছেন না, সরাসরি বায়ারকে ইয়া করতেছেন। সাইদ ভাই, জি, আর একটু ক্লিয়ার করেন, তার বিষয়টা একটু বুঝিয়ে দিবেন। লিংক দিলে কি প্রবলেমটা হতে পারে? আপনার সাধারণত মানে লিঙ্ক কোনো গ্রুপে কোনো লিংক দিয়ে শেয়ার করা যাবে না? দিলে আপনার পোস্ট অ্যাপ্রুভে করবে না। আপনি ফাইবারে লিঙ্ক দিতে চান, আপনার গ্রুপের অ্যাডমিন আপনার পোস্ট অ্যাপ্রুভে করবে না, বুঝতে পারছেন? আচ্ছা, আপনার হচ্ছে যে কোনো ইয়া করবে না, যখন আপনার পোস্ট আসে ইয়া করবে, অ্যাপ্রুভ করবে, যখন আপনাকে একটা পার্সোনাল এসএমএস দিলেন, অ্যাপ্রুভ করলো, তখন আপনি ওই পোস্টটা দেখলেন যে 2-4টা কমেন্ট করতেছে, তখন আপনি ওই পোস্টটাকে এডিট করবেন, এডিট করে লিঙ্ক দিয়ে দিবেন, ওখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন অথবা লিঙ্ক দিয়ে দিবেন, তাহলে কমেন্টসের মধ্যে একটা লিঙ্ক দিয়ে দিবেন। পোস্ট অ্যাপ্রুভ করলে তো আর পোস্ট সমস্যা নেই, ঠিক আছে। তখন আপনি ওটাকে এডিট করে রিমুভ করে এডিট করে আপনি ইয়ে করে দিয়ে দিলেন। আচ্ছা, একটু হোল্ড রাখেন। তো যেটা বলতেছিলাম, আপনারা এই যে এখানে ডিজাইনার গ্রুপ আছে বা আপনার ইয়ে আছে, এখানে এই গ্রুপগুলো বা ডিজাইনিং এর যে গ্রুপগুলো আছে এই গ্রুপে অনেক বায়ার থাকবে, এবং বা এই ডিজাইনাররাও আপনার কাছ থেকে তার বায়ারে কাজ করে নিতে পারে, বা হচ্ছে যে যখন আপনি এরকম পোস্ট করলেন, আপনার গ্রুপগুলোতে পোস্ট করতেছেন, আপনার মার্কেটিং করতেছেন, তখন কিন্তু আপনি এই গ্রুপে যে মেম্বারগুলো আছে তাদের কিন্তু নজরে পড়তেছেন, আপনার কাজের স্যাম্পলগুলো যদি ভালো হয় তাহলে কিন্তু তার নজরে পড়তেছেন। স্ক্রিনশটগুলো এই জন্য সুন্দর সুন্দর স্ক্রিনশট নিতে হবে, অথবা ওই যে কি জানি ফ্লিপিক, যে দাদা তোমাদের পোর্টফোলিও বানানোর জন্য যেন কি সাইটটা ইউজ করা হয়, ফ্লিকার, হ্যাঁ, ফ্লিকারে সুন্দর করে একটা পোর্টফোলিও বানাবেন, হচ্ছে যে কমেন্টে পোর্টফোলিও লিঙ্কও দিতে পারেন, ঠিক আছে। পোর্টফোলিও একটা ফ্লিকারে গিয়ে সুন্দর করে পোর্টফোলিও একটা সুন্দর করে বানাবেন। যখন মনে করেন পোস্টে কমেন্ট পড়লো 2-4টা, আপনি পোস্টে গিয়ে আপনার লিঙ্কটা দিয়ে দিলেন, বা হোয়াটসঅ্যাপ এবং কমেন্টের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অথবা পোস্ট এডিট করে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি দিয়ে দিলেন, সেক্ষেত্রে বায়ার আপনাকে হোয়াটসঅ্যাপে নক করবে। যেখানে এই ডিজাইনার যে পাকিস্তান ফ্যাশন ডিজাইন, এগুলা গ্রুপে যে ডিজাইনার নাই এমন কোনো কথা নেই, এখানে কিন্তু অনেক বায়ার নাই এমন কোনো কথা নেই, এখানে অনেক ডিজাইনারের গ্রুপ জন্য যে ডিজাইনারের বায়ার থাকবে এমন কোনো ইয়ে নাই, ডিজাইনারের তো একজন মার্কেটার প্রয়োজন হতেই পারে, তাই না? একজন ডিজাইনার একটা মার্কেটার প্রয়োজন হয় না? অবশ্যই হবে, কেন হবে না? কারণ এখানে যারা ডিজাইনার গ্রুপগুলোতে আছে এরা মনে করেন বিভিন্ন অ্যামাজন বলেন বা বলেন, বা মানে ড্রপ শিপিং যে সাইটগুলো আছে আপনার শপিফাই, অ্যামাজন, তারপরে কমার্স, ম্যাজেন্টো, এই যে ইয়েগুলো আছে সাইট, এগুলো আছে, এদের তো সব মেনটেন করে তারা, এক একটা করে, বা হচ্ছে যে সেলার এক একটা সব মেনটেন করে। তো একটা শপ মেনটেনের জন্য অনেক প্রোডাক্ট করতে হয়, হচ্ছে প্রোডাক্টের ফটো এডিট করে নিতে হয়, অ্যামাজনের জন্য ফটো এডিটের কাজ করে নেয়, বা হচ্ছে যে ই কমার্সের প্রোডাক্ট ফটো এডিটিং এর কি অনেক কিন্তু দেখেন। তো এই গ্রুপগুলোতে কিন্তু তারা এসে হায়ার করতেছে তাকে, ঠিক আছে। তো
তো যখন হায়ার করতেছে তাদেরকে, তো অবশ্যই তারা এই গ্রুপে আছে। তাদের ডিজাইনার যদি প্রয়োজন হয়, তাদের কি হচ্ছে যে প্রোডাক্ট রিসার্চের প্রয়োজন নাই, প্রোডাক্ট লিস্টিং এর প্রয়োজন নাই, তাদেরকে সেই এই যে ইমেজটা সে করে নিল একটা ই কমার্সে ফটো এডিটিং একটা গ্রুপ থেকে সে একটা আপনার নিল, হচ্ছে যে প্রোডাক্ট ফটো এডিট করে নিল। প্রোডাক্ট ফটোটা তো অ্যাড করা লাগবে তার ওয়েবসাইটে, বা প্রোডাক্টটা তো লিস্টিং করা লাগবে। সে কাকে দিয়ে লিস্টিং করাবে? সে কি নিজে করবে? তার এত সময় আছে? আপনার মতো আমার মতো ফ্রিল্যান্সার হায়ার করবে, তাদেরকে দিয়ে এই কাজটা করাবে। যার কারণে এই সকল গ্রুপে আপনাকে মার্কেটিং করতে হবে। সেম ভাবে আপনাকে লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম সবগুলোতে মার্কেটিং করতে হবে, এবং নিজের যে অ্যাকাউন্টটা আছে, নিজের যে ইউজার নেমটা আছে সোশ্যাল মিডিয়াতে, এটা ব্র্যান্ড ভ্যালু হিসেবে তৈরি করতে হবে। নিজের নামে গুগল বিজনেস পেজ রাখবেন, ফেসবুকে সুন্দর পেজ রাখতে পারেন, আবার হচ্ছে যে প্রোফাইলটাকেও ইউজ করতে পারেন। তারপরে লিঙ্কডইনে একটা সুন্দর প্রোফাইল করবেন, তারপর আপনি কি বলে ইনস্টাগ্রামে একটা প্রোফাইল করবেন সুন্দর করে। এরকম করে যখন আপনি নিজের কাজ নিজের ঢোল নিজে না পিটাইলে এই জগতে ভাই কেউ হয় না, কি জানি ফেমাস হইতে পারে না। ঠিক আছে? এই যে আপনার দেখেন বাংলাদেশি অপু ভাই, মামুন ভাই, সারাদিন সবাই তো আগেকে ট্রোল করতেছে, ঠিক আছে, কত কি করতেছে, তাও কি তারা নিজের ঢোল নিজে পিটানো বন্ধ করে রাখছে? যার কারণে তারা ভাইরাল আছে। মার্কেটাররা এরকম, ঠিক আছে, নিজের ঢোল নিজে পেটাইতে হবে। আপনি কি কাজ করতে পারেন এটা যেমন ফাইবারে জানাচ্ছেন, তো এইরকম আপনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলোতে আপনাকে সেলফ ব্র্যান্ডিং এর জন্য, নিজেকে ব্র্যান্ড হিসেবে পরিণত করার জন্য আপনি কি কি কাজ পারেন, কি কি করতে পারেন, এগুলো সুন্দর সুন্দর করে করে একটা বায়ারের কাজ করে দিয়েছেন, সেটা সুন্দর করে এরকম করে দেবেন। বা আপনি একটা বায়ারের ফিডব্যাক পাইছেন, সেই ফিডব্যাকেরটা ছবিটাই নেন। যেটা ইনস্টাগ্রাম মার্কেটিং এ বলছিলাম আপনাদের, যে ফিডব্যাক, বিভিন্ন বায়ারের ফিডব্যাকের ছবি নিয়ে করবেন। আপনি এই যে দিয়ে দিবেন যে আপনি যে ফেসবুকে যেটা বললাম যে এইভাবে পোস্ট করবেন, যে here is a sample of my I am expert in এটা here is the sample of my house some work, you can hire me, and আপনি ওখানে দিয়ে দিতে পারেন here is a sample of my working feedback। ঠিক আছে? আপনি যদি একটা বায়ারের ফিডব্যাক সহ, ফিডব্যাকের স্ক্রিনশট সহ দিয়ে দেন, যেটা বায়ার সুন্দর একটা ফিডব্যাক দিচ্ছে, আপনার কাজের স্যাম্পল পাশাপাশি বায়ারের ফিডব্যাক আছে, এইরকম একটা দেন, তাহলে তো ওইটা অন্য একটা বায়ার গেলে আরো নজর পড়বে বেশি। সে আপনাকে ফাইবারেও হায়ার করতে পারে, আপনাকে হোয়াটসঅ্যাপে এসে সরাসরি পেমেন্ট করে হায়ার করতে পারে, যে কোনো জায়গায় হায়ার করতে পারে। এবং হচ্ছে যে আপনার যে ফাইবারের যে ইয়াগুলো পাবেন, যে ভিজিটর গুলো পাচ্ছেন, ফাইবারের যে বায়ার গুলো পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো না কোনো সোশ্যাল মিডিয়া থেকে আসা বা ফাইবারের বুস্টিং থেকে আসা। আপনারা মনে করেন এখানে এই যে এখানে 143 লোগো ডিজাইনে 143 মেম্বার আছে, এর মধ্যে একটা বায়ারও নেই। ভাবলাম আমি একটা বায়ারও নেই, আমি এখানে মার্কেটিং করবো, তবু কেন করব? কথা হচ্ছে যে ভাই এখানে হচ্ছে যে একটা ইয়ার জায়গায় আমি আমার রিলেটেড না, মার্কেটিং রিলেটেড না, লোগো ডিজাইনের একটা গ্রুপে কেন আমি করব মার্কেটিং? আমরা বলতেই পারেন যেটা আমাদের তো সিমিলার রিলেটেড না, আমরা করবো ডিজিটাল মার্কেটিং বা ই কমার্স সেলার বা এই টাইপের ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে, যে ক্যাটাগরিতে গুলোতে আমাদের গিগ বা আমাদের সার্ভিস সেল হয় সেই ক্যাটাগরিতে যাব। কিন্তু এখানে কেন? ঠিক আছে না? এখানে করবেন কি কারণে? এই যে লোগো ডিজাইনিং এর যে কাজগুলো করতেছে, তাদের মধ্যে অনেকে আছে যাদের বায়ার আছে, যারা ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন সার্ভিস চায়, যারা এই সার্ভিসগুলো দিতে পারে না। তারা, আপনি যদি এই সার্ভিস লিড জেনারেশনের সার্ভিস দিতে পারে না, বা ইমেল ক্যাম্পেইন কিভাবে রান করবে দিতে পারে না, বা এখানে বড় বড় ডিজাইনার আছে যারা তাদের সার্ভিস মনে করেন তারা মার্কেটার হায়ার করে। কি কারণে হায়ার করে? তাদের ফাইবারের বা তাদের প্রোফাইলকে প্রমোশন করার জন্য, সোশ্যাল মিডিয়াতে প্রমোশন করার জন্য মার্কেটিং ম্যানেজার হায়ার করে। তারপর হচ্ছে মিল ক্যাম্পেইনের জন্য মিল ক্যাম্পেইন হায়ার করে, ক্যাম্পেইনার হায়ার করে, তো এগুলাতে হায়ার করে। তো আপনি যখন এগুলো পোস্ট করবেন, যদি আপনাকে হায়ারও না করো, এখানে যারা আপনার কম্পিটিটর আছে তারা আপনার পারতপক্ষে, আপনি কমেন্টেও যদি লিঙ্ক দিয়ে দেন, পোস্টে লিঙ্ক দিলে তো অ্যাপ্রুভ করে না সাধারণত, আপনি যদি কমেন্টেও লিঙ্ক দিয়ে দেন, ওই কমেন্টের লিঙ্কে ঢুকে ক্লিক করে আপনার ফাইবারের প্রোফাইলটা একবার হলেও ঘুরে আসবে। সে যদি একবার ঘুরে আসে, আপনার গিগটা যদি দেখে, এটা আপনার উপকার না ক্ষতি? একটা অর্গানিক ভিজিটর যদি আপনার গিগটা একটা ক্লিক করে, সেটা বা একটু দেখে আসে, সেটা আপনার হচ্ছে যে উপকার না ক্ষতি? অবশ্যই সেটা উপকার।
কারণ আপনার হচ্ছে যে একটা ক্লিক বাড়তেছে, গিগে একটা ক্লিক বাড়তেছে, গিগের ইমপ্রেশন বাড়তেছে, ভিউ ইমপ্রেশন ক্লিক বাড়লে গিগ অটো র্যাঙ্ক করে ফাইবারে। এটা খেয়াল করে দেখবেন। টুইটারে ট্রেন্ড ধরে সারাদিন আপনার করেন, পোস্ট করেন, এরকম ফাইবার ফেসবুকে যে গ্রুপগুলো আছে, একটা এই কারণে মার্কেটিং আইডি বেশি বেশি করে খুলতে বলছি আপনাদেরকে, বা মার্কেটিং আইডি বেশি বেশি করে হোক না সেটা নিজের নামই। আপনি তো একটা একটা আইডি দিয়ে আপনি মনে করেন সেলফ ব্র্যান্ডিং এর জন্য আপনার, আমার যেমন এখানে এই যে আইডি দেখেন, কি নামে এটা কই গেল, আমি যে আইডিটি দেখাচ্ছি এটা শাহিদ নামে আছে, ঠিক আছে? বড় সীমানা দ্বারা কিছু নেই। মানে আমার হলো পরিচয় নাই, খালি সীমানা আছে। আপনাদের যেটা বলতেছিলাম যে একটা ফেসবুক আইডি দিয়ে আপনি যদি 5টা বা 6টা গ্রুপে পোস্ট করেন, ঠিক আছে, আইডি ঝামেলা করবে, ভেরিফিকেশনে পাঠিয়ে দিবে। তো নিজের নামেই আপনি 4-5টা ফেসবুক অ্যাকাউন্ট খোলেন নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করার জন্য, অথবা মার্কেটিং অ্যাকাউন্ট খোলেন, ঠিক আছে? মার্কেটিং অ্যাকাউন্টে আপনি এখানে আপনি একটা হচ্ছে যে মার্কেটিং অ্যাকাউন্ট খুললেন, সেখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন, অথবা আপনার ইনবক্স মি দিলেন, অবশ্যই সেই অ্যাকাউন্টে আপনার ইনবক্স করবে বা করবে, ঠিক আছে? যে আপনার ওই কাজটা পছন্দ হবে বা ওই যে কাজটা যার প্রয়োজন, ওই কাজটা প্রয়োজন হবে, ঠিক আছে, সে কিন্তু অবশ্যই আপনাকে ইনবক্স করবে বা করবে। তখন যেটাই করুক না কেন, বায়ার আপনি ক্লায়েন্ট পাচ্ছেন, আপনার ক্লায়েন্ট না পাইলেও আপনার গিগে ইমপ্রেশন বাড়তেছে, আপনার হচ্ছে যে ভিউ বাড়তেছে, ক্লিক বাড়তেছে, কোনোটাই কিন্তু না, লস না, ঠিক আছে? লোগো ডিজাইনার, এই তো আপনি যখন 5টা আপনার ফেসবুক অ্যাকাউন্ট থাকবে, বা হচ্ছে 4টা ফেসবুক অ্যাকাউন্ট থাকলো, 4টা দিয়ে এরকম মনে করেন আপনি 100 গ্রুপে কিন্তু আপনি করতে পারেন, জয়েন দিতে পারলেন। জয়েন দিলে আপনি এরকম মনে করেন এক একটা দিয়ে এক একটা গ্রুপে আপনি করলেন, মানে একটা আইডি দিয়ে 4টা-5টা ফেসবুক গ্রুপে পোস্ট করলেন, আর একটা আইডি দিয়ে অন্য 5টা গ্রুপে ফেসবুক করলেন। আপনার মনে করেন 5টা থাকলে 4-5টা 20টা হয়ে গেল, 20টা গ্রুপে পোস্ট করে দিলেন। 20টা গ্রুপের মেম্বার যদি আপনার হচ্ছে যে অন্তত 50K হয়, কতগুলো মেম্বারের কাছে আপনার পোস্ট যাচ্ছে চিন্তা করতেছেন? এর মধ্যে কি আপনার 5-7 জনও পাবেন না? বা এর মধ্যে কি 2-3টা বায়ার থাকার সম্ভাবনা নাই? অবশ্যই আছে। এই কাজগুলো না করলে তো বায়ার পাবেন না। তারপরে যে ফাইবারে হচ্ছে যে সুন্দর করে আপনারা যদি বায়ার রিকোয়েস্ট না পাঠান, গিগে ইমপ্রেশন ভিউ বাড়বে না। এবং হচ্ছে যে আপনার ডিফল্ট যদি বায়ার রিকোয়েস্ট পাঠান, ওই যে কপি পেস্ট, ঠিক আছে, হাই আমি অমুক, হচ্ছে যে আমি এটা তোমার এই জব ডিসক্রিপশনটা ভালো করে পড়ছি, আমি এটার হচ্ছে কাজ করতে পারবো, তুমি আমাকে কাজটা দাও, এই টাইপের যদি কপি পেস্টিং মানেন, তাহলে আপনার হচ্ছে যে অর্ডার পাওয়ার পসিবিলিটি নাই। আপনাকে ওইরকম করতে হবে, তার সে কি কাজটা পোস্ট করছে সেটা সম্পর্কে 2-1 লাইন বলতে হবে। তারপরে বলেন আপনার এত বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি এই কাজটা করতে পারবো, আমি এর আগে এরকম কাজ করছি, ঠিক আছে, তুমি চাইলে আমার প্রোফাইলটা ভিজিট করে আসতে পারো, ঠিক আছে? যখন এরকম করে বলবেন, তখন আপনার সেটা থেকে বায়ার রিকোয়েস্টটা থেকে ইফেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে? এই সকল গ্রুপে আপনাদের জয়েন করতে হবে। আমরা আরো দেখুন ডিজাইনার দিয়ে গ্রুপে জয়েন করলাম, আপনি ফাইবার দিয়ে যে গ্রুপগুলো আছে, ফাইবার দিয়ে জয়েন করবেন, যে ফাইবার সাকসেস গ্রুপ, ফাইবার এটা তো ফাইবার বাংলাদেশি গ্রুপের দরকার নেই, ফাইবার গিগ প্রমোশন গ্রুপ, যে 80K মেম্বার, মানে ভাই 80K মেম্বার আছে এই গ্রুপে, একটা আপনি প্রমোশনাল পোস্ট দেন, এটা গিগেই আপনি শেয়ার করেন, এটা থেকে ফাইবার গিগ প্রমোশনাল, এটা তো সবাই ফাইবারে গিগে প্রমোশন করে, ঠিক আছে? আপনি এই যে দেখেন, এখান থেকে কি আপনার একটা ক্লিকও আপনার প্রোফাইলে যাবে না? যে মনে করেন এখানে কত কে মেম্বার, আপনার 80K মেম্বার, 80K মেম্বারের মধ্যে কি কেউ হচ্ছে যে একটা পড়বে না, ক্লিকও পড়বে না? তারপর এখানে এই যে দেখেন ফাইবারে বলেন। তো এই গ্রুপগুলোতে নিজের নামে যে কয়টা অ্যাকাউন্ট আছে আর মার্কেটিং ফেসবুক অ্যাকাউন্ট যে কয়টা আছে, সেটা দিয়ে এই যে আপনার ই কমার্স সেলার, তারপর হচ্ছে যে ফাইবারের যে গ্রুপগুলো আছে,
তারপর ডিজাইনারের যে গ্রুপ আছে, ওয়েব ডেভেলপমেন্টের যে গ্রুপ আছে, ডিজিটাল মার্কেটিং এর যে গ্রুপগুলো আছে সবগুলাতে জয়েন করবেন। এবং যে পলিসি বললাম আপনাদেরকে পোস্ট করার, সেই পলিসিতে পোস্ট করবেন। পোস্ট করার পর সুন্দর করে আবার সেটারে ইয়া করবেন। যখন দেখবেন 2-4টা কমেন্ট পড়ে গেল, সেটারে রিমুভ মানে এডিট কইরা ইয়ে করে দিবেন, অথবা কমেন্টে গিয়ে সুন্দর করে আপনার হচ্ছে ফ্লিপকার্ট তো তরিকে ফ্লিকারে আপনার হচ্ছে পোর্টফোলিও লিঙ্ক দিয়ে দিবেন এবং হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। আপনাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলো অনায়াসে আপনি ইয়ে পাবেন। এই যে গ্রুপগুলো আছে ফাইবার, এটা না, এগুলা তো বাংলাদেশি গ্রুপ। ফাইবার সাকসেস গ্রুপ আছে আপনার 69K মেম্বার। তারপর ফাইবার আপওয়ার্ক, এই যে প্রমোশন, রিভিউ এক্সচেঞ্জ, তারপর অনেকগুলো দেখবেন যে ফেভারিট এক্সচেঞ্জ। ফেভারিট কিন্তু অনেক বেশি হয়ে গেলে ফাইবার প্রোফাইলে আপনার গিগে লাভ, যেটা আর কি ফেভারিট অপশনাল লাভ একটা ইয়ে আছে না, দেখেন না কত লাভ। আহ, কই গেল, ফরওয়ার্ডটাও কিন্তু র্যাঙ্কিং এর জন্য অনেক ভালো করে, কারণ আপনার গিগটা কতজন পছন্দ করতেছে, ঠিক আছে। দেখি B2B লিড জেনারেশন দিয়ে সার্চ করি, তো কতজন পছন্দ করতেছে। বেশি লোক পছন্দ করলে অবশ্যই গিগটার হচ্ছে যে ভ্যালু ভালো, তো তার মানে অবশ্যই সেটা ইয়া করবে হচ্ছে যে ফাইবার এটা কিছুটা হলেও র্যাঙ্কিং এ গুরুত্ব দেয়। এই যে দেখেন, এই যে সেভ, এই যে সেভ টু ফার্স্ট, এটা হচ্ছে ফেভারিট এক্সচেঞ্জ, ঠিক আছে। এই যে দেখেন 564টা আপনার ইয়ে আছে, এনে হচ্ছে ফেভারিট করে রাখছে, ঠিক আছে। তো হচ্ছে যে এরকম 564টা আপনার কাজ করে সরি ফেভারিট করে রাখছে। এরকম ফাইবারের ফেভারিট এক্সচেঞ্জ গ্রুপও আছে অনেক, যেগুলোতে এই ফেভারিট আপনি তার গিগে ফেভারিট করলে, ইউটিউবে যেমন গ্রুপ আছে সাব ফর সাব, ফেসবুকে যেমন গ্রুপ আছে, আপনি তার চ্যানেল সাবস্ক্রাইব করলে সে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করবে। এরকম আপনারও ফাইবারে এরকম ইয়ে আছে হচ্ছে যে গ্রুপ, ফেসবুকের এরকম গ্রুপ আছে ফাইবার ফরওয়ার্ড এক্সচেঞ্জ, এগুলাতে গেলে আপনার এই যে এক্সচেঞ্জ হবে। আর আরেকটা হচ্ছে যে একটু চুরি, বেশি বড় চুরি শিখি, এই যে আপনারা ইয়াতে যাবেন, ফাইবারে যাবেন, এই যে লিড জেনারেশনে কাজের স্যাম্পল পান না, এদেরগুলো স্ক্রিনশট দিয়ে নেন। কাজের স্যাম্পল পান না, এগুলো স্ক্রিনশট নিয়ে পোস্ট করেন ইয়াতে, ফেসবুকে পোস্ট করেন, ফেসবুকের গ্রুপে দেন, তারপর ইয়ের গ্রুপে দেন। উনি যে বাইরে কাজগুলো করে দিচ্ছে সেগুলো স্যাম্পল, ঠিক আছে। এখানে যে লিড জেনারেশনে পাইলাম, আমরা হচ্ছে যে যদি ইমেল টেমপ্লেট চাই, জিমেল টেমপ্লেট, সাইক ভাই, হ্যাঁ জি বল। আমার ইমেল টেমপ্লেট একটু আরেকবার দেখান না। ইমেল টেমপ্লেট আবার কেন খেয়ে ফেলছেন? জি ভাই, ওই মানে এখন আবার নতুন করে দেখলে ভালো হতো। ভাই এটা তো কাজ করলো নাকি? ইমেল হ্যাঁ, সিগনেচারের ওইটাই কাজ তো। কম, ইমেল টেমপ্লেটের কাজ কম না। ইমেল টেমপ্লেটে ভাইয়া হচ্ছে যে ইমেল ক্যাম্পেইনের কাজ অনেক বেশি। ইমেল সিগনেচার আর ইমেল টেমপ্লেট তো আলাদা। আপনাদের যে সিগনেচারের এটাতে সেলার কম আছে, কাজও বেশি। মেল চিম্পে যে কাজটা দেখানো হয়েছে আপনাদেরকে, ভুলে গেছেন? হ্যাঁ বলে গেছি। হ্যাঁ, তা থাকবে কেন মনে, ঠিক আছে। বেশি সুন্দর দেখতে পারো লাইট গেল, দেখি শপিফাই সেলার দিয়ে আসে কিনা। এভাবে একটা করতে পারেন, একটা টুল দিয়ে এখানে নিতে পারেন অথবা প্লেয়ার টুল দিয়ে সরাসরি নিতে পারেন। প্লেয়ার টুল ইয়েতে আছে, লাইন সেগমেন্ট টুলের উপর যান, অনেক প্লেয়ার ওখানে টুল দেন, দূরে প্লেয়ার টুল আছে, এটা আমার উপরে আছে, ওয়েট দেখা যাচ্ছে রোটেশন নাই ওটা বলে না, এটা ক্লিক করে দেবেন। প্লেয়ার টুল উপরে আছে আমি দেখা দিচ্ছি, নাহলে সবগুলো একটু খুলে দিলে দেখলে পেয়ে যাবে।
না এটা এক্সপান্ড করে বাদ দেওয়া রয়েছে, হ্যাঁ এক্সপান্ড করেন, ওকে করে এক্সপান্ড করেন, অবজেক্ট থেকে এক্সপান্ড করেন, এক্সপান্ড করে আনলুক করেন, ডিলিট করে দেবেন, মাঝে লাইটটা বাকি রেখে সব করে দিবেন, খালি লাইটিংটা থাকবে। মেল কালেক্ট করে নিই কিছু, তারপরে মেল ক্যাম্পেইন করি। 4টা হয়ে গেছে, বলতে যাই। বুঝতে পারছেন? এই লাইটিং ডিলিট করেছে। বুঝলাম তো যে সেম জিনিস এখানে লাইটিংটা তৈরি থাকে তো সুন্দর থাকে আর কি। হুম। ওখানে ধরেন যে আপনার গ্রেডিয়েন্টটা মিল করে নিয়ে আসতে হবে সমান করে ঠিকঠাক করে, আর ইয়াটা যত ছোট নেবেন মানে হ্যাঁ লাইট গুলো কোনটা ব্ল্যাকটা আপনি ডার্ক কালারের উপর যখন দিবেন না ওটা দিয়ে মোডটা কালার ডট করে দিবেন, তাহলে এটা দেখা যাবে না, মোডটাকে কালার ডট করে দিবেন, এটা দেখা যাবে না, ব্ল্যাকটা দেখাই যাবে না, আপনি ব্ল্যাকের উপর নেন, হ্যাঁ ওটা কালার মোড ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে কালার ইউজ করবেন, দিয়ে ব্ল্যাকের উপর নেন দেখতে পাবেন এটা। তাহলে ইয়া করে নরমালে দেন এটাকে নরমালে দেন, আর যখন একেবারে মানে ব্লেন্ডিং মোডের উপর ডিপেন্ড করবে এটা, স্ক্রিনটা পুরো কালো ব্যাকগ্রাউন্ডে নেন তো, কালো ব্যাকগ্রাউন্ডের উপর বসে আনলুক করে ওটা দেখতে হবে। না না বইটা থাকবে বাইরে এই যে ছড়াই গিয়ে যেটা সেটা দিতে হবে। ব্যাকটা বোঝা যাবে না, মাল্টিপ্লাই করে দেখুন কালারটা, মাল্টিপ্লাই বাই স্ক্রিন, হ্যাঁ কালারটা চেঞ্জ করুন কোনটা ব্রেইং অপশন মাস্কিং ব্যবহার করবেন, কাইন্ড করে ব্যবহার করবেন, হ্যালো, পড়াশোনার মতো না, জি ইউসুফ ভাই বলেন। পার্সপেক্টিভ গ্রিডটা দেখাতে যাচ্ছিলাম। আমাদের বুঝতেছিলাম না, সব সাইলেন্ট হয়ে গেছে তো, আচ্ছা, যে আমি লাইনে আছি কিনা এই জন্য। না আমার এখান থেকে নয়েজ বেশি আসতেছিল তো আমি এই জন্য ইয়া করে দিলাম। এই যে আমরা লিড কালেক্ট করি, তারপরে এই লিডগুলোতে মেল ক্যাম্পেইন করবো, রান করবো। লিড নেই তো আমার কাছে, জাস্ট ওই কারণে লিড কিছু কালেক্ট করে নিচ্ছি। কতটা হয়েছে? শাহিদ ভাই, জি বলেন। ভাই এখানে তো মনে করেন ফার্স্ট নেম লাস্ট নেম আর ইমেলটা কালেক্ট করতে হুম হুম ব্যাকগ্রাউন্ডে দুটো থাকবে, একটা ওই কালারটা একটা হোয়াইট কালার। এই ভিতরেই আবার যদি আমি ফোন নাম্বার চাই, আরজিবিতে ব্ল্যাক করে এটা এইভাবে কন্টিনিউ না করে এই যে ফোন নাম্বারতে যে ইয়া দিয়ে পাবেন, আপনার হচ্ছে যে ইয়া এক্সটেনশনটা এই যে কোন গেল, ইমেল ফাইন্ডার, একটা প্রসপেক্টর, হ্যাঁ এটা প্রসপেক্টরস, একটা প্রসপেক্টরস এই যে এটা। অ্যাডা প্রসপেক্ট করে কি আমি আবার ইমেল পাবো, ফার্স্ট নেম লাস্ট নেম পাবো? হ্যাঁ এটাতে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল পাবেন, কিন্তু ওটা সমস্যা হলো একটা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে লিমিট 10টা। মনে করেন আমি যে scrap.io থেকে যে লিডগুলো কালেক্ট করলাম হ্যাঁ এখানে আবার ফোন নাম্বার পাওয়া যাবে না? হ্যাঁ সবগুলোতে তো ফোন নাম্বার পাবেন না। আপনার হচ্ছে যে ফোন নাম্বারের কালেক্টের জন্য তখন এটা ট্রাই করবেন, এই যে এটা ট্রাই করবেন। সেলস কিউএলটা কি ভালো হবে না? সেলস কিউএল এ তো বিজনেস মেইল ছাড়া এখন নিচ্ছে না ঝামেলা তো এখানে। আপনি এটা বিজনেস লিঙ্ক দিয়ে খুললাম, ওখানে কি আমার তো আগের অ্যাকাউন্ট করা মানে ইয়ে ছিল, আমার আগের ক্রেডিট শেষ করা ছিল, এখানে পেইড ছাড়া দিচ্ছিল না। মানে হচ্ছে যে ওরা সেলস কিউএল এ আপনার ইয়া দেয়, কি বলে বলে আপনার
মেইলটা অ্যাজ ইউজুয়াল দেয়, যখনই আপনার ফোন নাম্বার ভিউ করতে চান ফোন নাম্বার পাঠিয়ে দেয়, ট্রায়াল ভার্সন দিয়েও ফোন নাম্বার, হ্যাঁ পেইড পার্সেস দিতে বলে, মানে পার্সেস করতে বলে, কিন্তু এটাতে অ্যাডাপ্ট প্রসপেক্টাস দিয়ে আপনার 10টা করে করতে পারবেন, মানে ফ্রি করতে পারবেন, একটা মেইল দিয়ে করলে সাইন আপ করলে 10টা করে করতে পারবেন। এই জন্য ফোন নাম্বার দিয়ে, 10টাতে যদি ফোন নাম্বার পাই 5টা তাহলে তো সমস্যা। হ্যাঁ এটা তো সমস্যা একটু, ওইভাবে আপনার অ্যাকাউন্ট অনুযায়ী মেইল অ্যাকাউন্ট অনেক বেশি রাখতে হবে, পরিশ্রম করতে হবে, এই জন্য ফোন নম্বরের প্রাইসিংটা একটু বেশি নিতে হয়। সেলস কিওয়াল দিয়ে করলে হয়ে যাবে। কই গেল, এখানে কত পড়েছে, পরের পেজে দেখি 13, এটা লগ ইন হয় না। এখন দেখেন এটা কিন্তু সহজে মুভ করা যায় না, নরমাল না, এটা কিছু করা যায় না। স্টেবল আমরা চলে আসলে আমরা এই যে মুভ করব, প্রথম প্রবলেম হচ্ছে এটা আমরা করতে পারি না, বুঝতে পারি না ঠিক আছে। তো এটা আমরা পার্সপেক্টিভ ভিউয়ে যাব, এটা যে লিডগুলো কালেক্ট হলো দেখি এটা কি অবস্থা। এটাকে হাইডও করা যায়, আনলক করা যায়, নিচে পার্সপেক্টিভ গ্রিড আছে ওখানে দেখুন অনেকগুলো অপশন আছে, এই যে হাইড গাইড, তারপর শো রুলার, লক, এই যে অনেকগুলো চলে আসছে, আনলক করে দিবেন তাহলে ডিলিট করতে পারবেন, ঠিক আছে। আর হাইড করে দিলে হাইড করে দিতে পারবেন, ডাউনলোড, লক করে রাখতে দিলে লক করতে পারবেন। প্রথম কথা হচ্ছে আমাদের কি ওটা এক্সেল লাগে না সিএসভি লাগে? সিএসভি না, পার্সপেক্টিভ গ্রিড তিন ধরনের হয়ে থাকে, 1 পয়েন্ট পার্সপেক্টিভ, 2 পয়েন্ট পার্সপেক্টিভ, 3 পয়েন্ট পার্সপেক্টিভ। এক ভাই কি স্ক্রিন শেয়ার করছে? হ্যাঁ 2 পয়েন্ট, 3 পয়েন্ট। স্ক্রিন শেয়ার তো করা, তো ওরা যে সিএসভি তে ডাউনলোড দিবেন। ভাই হ্যাঁ বলেন, আমরা যেটা করব এখান থেকে মানে যারা হাইড স্ক্রিন শেয়ার করো তো, আমার আমি তো কাজ করতেছি, স্ক্রিন শেয়ার করি। আর এখান থেকে কাজ করার জন্য বলছি ভাই আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ স্ক্রিন শেয়ার করো তো, আমি তো আপনার ছবি পাচ্ছি, ম্যাপ টু গ্রিড কেন দেখতেছি না তো। বাকিরা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ দেখতে পাচ্ছি তো, সমস্যা নাই। হ্যাঁ দেখুন এখান থেকে বের হয়ে যাবে। আরে, ইয়া পাইছি ভাই, পাইছি ভাই, আমার সার্কেল আছে, তারপর ডান কর্নারে একটা বাকিগুলা ডিলিট করে দিই, আমাদের যে দুইটা লাগবে। উপরে নিয়ে উপরে যেতে পারবেন আপনি, নিচে আসলে নিচে আসতে পারবেন, ওটাতে ক্লিক করার পর ওটাতে মুভ করতে পারবেন, উপর নিচে পারবেন ওটা, ঠিক আছে। আপনি যদি ডানে বামে যাওয়ার জন্য তাহলে ডানে বামে ডিলিট হয়ে গেল। নিচেরটা আছে নিচে, ফার্স্ট নেম, লাস্ট নেম, মেল, কটা হয়েছে? 71টা হয়েছে, এখানে তো শর্ট সময়ের মধ্যে 71টা অলরেডি করে ফেলে। তো হচ্ছে যে এটাতে হচ্ছে যে $5 অ্যাকচুয়ালি দিতে কি কষ্ট লাগবে, অরেঞ্জ আছে আর একটা ব্লু। এখন এখানে মনে করেন 5 মিনিটও হয়নি, 10 মিনিটও হয়নি, তাতে 71টা হয়ে গেল। আর 10 মিনিটে আপনারা যদি $5 ইনকাম করতে চান, এটা কি কম নাকি? ডান পাশে আছে অরেঞ্জ কালার, চেক করতে হয় গ্রিন কালার। চেক করতে পারেন আপনারা, একটা একটা করে চেক করতে পারেন। তারপর হচ্ছে যে অনেক আছে আপনাদের, যে লিস্ট ডিসকভার দিচ্ছি, তারপর আপনার যে জিমেলে গিয়ে মনে করেন কম্পোজে গিয়ে একটা একটা করে চেক করতে পারেন। তারপরে আরো আছে, কিছু সাইট আছে ইমেল ভেরিফায়ারের, কই গেল ইমেল ভেরিফায়ারের জিনিস, হচ্ছে যে কি জানি truemail.io আছে, তারপর মেইল টেস্টার আছে, এগুলো সাইটে গিয়ে এটা ভেরিফাই চেক করতে পারেন। তিন চার লাইনও লিখতে পারেন, দুই লাইনও লিখতে পারেন, এক লাইনও লিখতে পারেন, আপনার সেভ ইচ্ছা। করে নিলাম। সেই ওকে, এখন ইয়াতে আসি, বড় বড় করা দরকার নেই। কই গেল মেলচিপে আসি, অ্যাড কন্টাক্ট, কপি করে রেখে বড় বড় দেওয়া লাগবে। কপি পেস্ট, আপলোড CSV ফাইল, এখন দেখেন, এখন আমরা এটাকে Upload বাম class, পাশে নিয়ে সেটআপ করব কিভাবে? আমরা stop, 3D দেখতে পারি, এই পার্সপেক্টিভ গ্রিড দিয়ে কোনটা ছিল? সেটা না, ডিজাইন করতে পারি, প্যাকেজিং ডিজাইন করতে পারি, ধরুন বক্স ডিজাইন করতে পারি। যখন ডিজাইন করব তখন মানে বক্সটা কিভাবে ডিজাইন করব সেটা এই পার্সপেক্টিভ গ্রিড দিয়ে করতে পারি, বা বিল্ডিং এর জন্য ডিজাইন করব সেটা করতে পারি। আমি টেক্সট দিয়ে দেখাবো। এখন যদি টেক্সটটাকে বাম ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, ইনকর্পোরেট করুন বাম পাশের সাথে, কিন্তু আপনি করতে পারতেছেন না, আপনি নিয়ে আসলে বলে কিন্তু কোনো কাজ হচ্ছে না। এই যে 70 এটা কন্টাক্ট, করার জন্য ইম্পোর্ট আমরা কন্টাক্ট, এটা করব। হ্যাঁ, ওখানে কি সেটা হচ্ছে না। তো স্টার্ট এ ক্যাম্পেইন, পার্সপেক্টিভ গ্রিডের ওখানে একটু যান, পার্সপেক্টিভ গ্রিড যে টুলটা, হ্যাঁ টুলবারে একটু স্ক্রল করে রাখেন, নিচে দেখেন পার্সপেক্টিভ সিলেকশন টুল আছে, পার্সপেক্টিভ সিলেকশন টুল আছে। এখন দেখেন
এই যে টু তো সিলেক্ট আছে, 135 ইয়া আছে রেসিপি, আপনার হচ্ছে যে রেসিপিয়েন্ট আছে, এখান থেকে এডিট করে আপনি ইয়া করে দিতে পারেন। আমরা শিফট ধরে এটা থাক, ক্লিক করব, সবগুলোই যাক। তাহলে তারপর আমাদের ফর্ম, এটা ফর্ম আপনি অ্যাড ফর্ম করে দিতে পারেন। সাধারণত এই যে এই মেলটা সিলেক্ট করা আছে, এখানে নেম দিবেন, নেম দিয়ে দিলাম এমডি শাহিদ। ওকে, এখানে আপনার অন্য কোনো মেল ইউজ করতে পারেন, আমি দিলাম আচ্ছা এটা না, আমি আমার ব্যক্তিগত মেলই দিই মনে করেন। জাস্ট ফটোটা সাজাই দিতে পারবেন। আমি এটা জাস্ট টেক্সট রাখলাম, সেভ সাবজেক্ট, অ্যাড সাবজেক্ট। ঠিক আছে, আপনি যেভাবে সেটআপ করতে চান সেভাবে। এটা মাঝখান থেকে আলাদা করা যায়, একসাথে রাখা যায়। তো এটা বাম পাশে আসলো, এখন আপনি ডান পাশে নিচেটা কিভাবে যাবেন? প্রথম কথা হচ্ছে এটা। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা করব, এটা হচ্ছে পার্সপেক্টিভ সিলেকশন দিয়ে ওখানে এডিট ডিজাইন স্লাইডারটা আছে, ওখানে কিউ দেখতে পাবেন। ফর্মটা দিয়ে দিলেন, ফর্ম যেখান থেকে পাঠাবেন, মানে আপনার যে মেলটা থেকে ক্যাম্পেইনটা লঞ্চ করতে চান সেটা দিয়ে দিলেন। সাবজেক্টে দিয়ে দিলেন, আপনার সাবজেক্ট হচ্ছে লিড জেনারেশন হোক বা ইমেল টেমপ্লেট হোক, যেটাই হোক সেটা আর কি আপনার হচ্ছে সাবজেক্ট চলে গেল। ঠিক আছে, এখানে আমরা যাই, লেআউট আছে, এখানে একটা ইয়ানে ফলো আপ লেআউট, এই যে এখানে বিভিন্ন লেআউটের ছবি আছে, দেখেন যে কোনো একটা লেআউট নিতে পারেন, এই ফরম্যাটে নিতে পারেন, এই ফরম্যাটে, এই ফরম্যাটে যে কোনো একটা ইয়ে করতে পারেন। এগুলা হচ্ছে যে আপগ্রেড টু ইউজ, একটা ফ্রি, এগুলা হচ্ছে যে ইয়ে করতে গেলে প্রিমিয়ামে দেখতে হবে, এগুলাতে ফ্রি আছে। টেলিস্ট্রে ফলো আপ, মেক অ্যানাউন্সমেন্ট, মেক অ্যানাউন্সমেন্ট কি আছে, অ্যাড এ ফটো ইমেজ, সেল প্রোডাক্টটা দিই। যে এই টেমপ্লেটটা নিয়ে নিলাম আমরা, একটা স্যাম্পল নিয়ে নিলাম, এখন এটা এডিট করব। দেখেন এখানে লোগো আছে, এখানে হচ্ছে যে ফটো আছে, এখানে ফিচার মানে ডেসক্রিপশন আছে, তারপর এখানে অ্যাড ফটো আছে, আপনি লোগো দিতে পারেন। এটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করলেন, আপনি লিঙ্ক আপ করে দিতে পারেন লোগোতে। ছবি আমার ডাউনলোড করা কোনো আছে কিনা দেখি। তাহলে হ্যাঁ, মানে একটা মনে হবে যে একটা বক্সের চারপাশে আপনি লিখে দিলেন, চিড়িয়াখানা লিখে দিলেন, বিল্ডিং এর ডিজাইন করুন, কনফিগারেশন ডিজাইন গুলো দেখতে খুব সুন্দর মনে হয়। এটা হচ্ছে পার্সপেক্টিভ গ্রিড দিয়ে ডিজাইন করা হবে। এই যে কোনো লিখে একটা পাশ কাবে, কিংবা আপনি মনে করছেন যে আপনি অলের মতো করে লিখে রাখবেন, যে দেওয়াল লিখুন, অলে বাঁকা করে আপনি ওভাবে লিখবেন, তখন আপনি এই পার্সপেক্টিভ গ্রিড ইউজ করতে পারবেন। ক্রোম ব্রাউজারে যে ইয়াটা ফেসবুকটা ঝামেলা করে না, ব্যাপক ঝামেলা। আচ্ছা, বাকিগুলো ততক্ষণে সেট আপ করে নেই, আসুক। এখানে আমি একটা ফটো দিয়ে দেবো। ওকে, এখানে রিপ্লেস, এখানে কাজের সিম্পল দিব, আপলোড, স্লাইডার দিয়ে মুভ করতে পারবেন, দেখতে যাবেন, রাইটে যাবেন, মাঝে থেকে যে স্লাইডারটা অ্যাটাচ হয়ে আছে ওটাকে আলাদা করে দেওয়া যায়, ওটাকে আলাদা করে দিতে পারবেন, সবকিছু এভরিথিং করতে পারবেন। করতে পারবেন, হ্যাঁ। হ্যাঁ, হাইট টাইট করে দেবেন, আপনার শুধু ইয়াটা থাকবে, টেক্সটটা থাকবে, অথবা আপনি হ্যাঁ এক্সপ্যান্ড করে নেবেন। নতুন কাজের এক্সপেলে অর্ডার পাইছে, কালকে অর্ডার একবার বাইরে রিনিউ দিতে বাইরে নিষেধ করতে, রিফান্ড চাইছে, ভালো হয় নাই, বলছে যে কোনো ডিজাইন ভালো নেই, মিলে নেই। ওকে আমি বিকালে, কালকে বিকালের কাছে বলছি আপনি তার 5টা ডিজাইন করেন, করে রাখেন, বাইরে আসবে, এক পাশ থেকে সব জিনিস সেন্ড করবেন, তাহলে যেটা পছন্দ করে একটা না একটা করবে, রিফান্ড দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে, মনে করবে এটা কাজ করছে,
রাত 11টার সময়, 11টা না 12টার সময়, তখন 12টা, পুরো 12টা, ঠিক আছে? ওদের প্র্যাকটিস কাছে আমার তো ভাই জানেন ভাই কি বলবো ভাই, ভাই দিয়ে বললাম যে ভাই কোন লোক তৈরি করছে, এটা ভাই এটা করছে, ভাই এটা বিকালে করছে বাকিটা, এটা ভাই ওটা ভালো হয়নি, এটা সত্যি ভালো হয়েছে, এটা একটা ভাইয়ের কাজে যদি এত অনিয়ম থাকে কি করার আছে? নির্দিষ্ট অংশ দুই দিন টাইম নিতে নিচ্ছে। ডেলিভারি দেওয়ার জন্য 2 ঘন্টার মধ্যে এটা ক্লোজ রিসার্চ করে নেই কয়েকটা ইমেজটা। পুরো 2 দিন কাজ করে ডাউনলোড, আমি ভাবছি একদিন দেন কাজে 2 দিন টাইম দিতে, একটা লোক বানানোর জন্য 2 দিন টাইম দিলে আপনার মিনিমাম বুঝাইতে হবে যে কাজটা করতে 2 দিনই লাগছে। ঠিক আছে, আপনি 2 দিন টাইম দিতেন বাইরের কাছে কাস্টমার করতে, আপনার বুঝাইতে হবে যে কাজটা 2 দিনে, আপনার একদিন যদি আপনি ডেলিভারি দেন, আপনি 15 দিন ডেলিভারি দেন, সেটা হবে না। আপনি টাইম কয়দিন দিচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি ডেলিভারি দিতে হবে। এগুলো আপনি 2 দিন টাইম দিলেন কেন, দরকার ছিল না। ঠিক আছে, আগে তো আপনার আপনার যদি 2 দিন না লাগে তাহলে আপনি 2 দিনে দিবেন কেন? একদিনের নিচে তো না, একদিনে নেন, বলে ডেলিভারি দেন। ওই 2 দিন টাইম দিচ্ছে একটা লোক বানানোর জন্য, 2 দিন টাইম দিয়ে ডেলিভারি মিনিমাম হলো 24 ঘন্টা পার হওয়ার পর, 24 ঘন্টা আগে তখন আপনি দিন বাইরের মতো আপনি সবাই মনে করে না, কারণ বাইরে ছিল 8 দিন থাকতে হলে বাইরে আপনার 2 দিন টাইম দিল তখন বলা হচ্ছে as soon as possible লাগবে, আপনি যত তাড়াতাড়ি দিয়ে হবে। আপনার তো ওটা বলে নাই, ও তো আপনার টাইম দিচ্ছে, আপনি টাইম নেন, তাহলে আপনি কেন তাড়াতাড়ি ডেলিভারি দিবেন? আমি কালকে রাত্রেও বলছি 12টার সময় বলছি, 5 টাকার রোল তৈরি করবেন, তাদেরকে একসাথে সবগুলো পাঠিয়ে দেবেন, ভার্সন পাঠিয়ে দেবেন, পছন্দ হলে করবেন, না করলে নেই, না করলে রিফান্ড নেই। আপনার বলতে ভাই আমি 2টা ভার্সন তৈরি করতে পাঠাই দেবেন, তাই তো পাঠাই 2টাই পাঠাবো না একটা পাঠাবো, পাঠান আপনি আর ভাই আপনি বলবেন কি করবে কথা না বললে কথা না বলবেন। বাইরের কাজ যদি ভাই কেউ অবহেলা করে এই নাম্বারে আবার দিয়ে এখন সাইজটা মোটামুটি একটা ইয়ে আসছে, একটু ইয়ে করে নিয়ে রিসাইজ। আপনি ডিরেক্ট কি করেন সাবমিট দিছেন বাকি বাকিরা কতগুলো সাবমিট করবেন হলো অ্যাড ফটো হেয়ার। এটা কন্টেস্টে 20টা 25টা 30টা করে এনে দিবেন, উইন না হলে আমার বলবেন ভাই উইন আর কিছু কিন্তু একটা এন্ট্রিতে যদি বলে যে উইন হয়ে যাবে এটা করবেন না, ঠিক আছে? আপনাদের থেকে বলে দিতে আপনারা ওরা ভাই দু একটা বিচ্ছিন্ন ঘটনা থাকবে, কারণ ওটা হচ্ছে কি ওরা নিজেদের জন্য থাকে দু একটা, মানে নিজেদের কন্টেস্ট আইডিয়া নেওয়ার জন্য অনেকে পোস্ট করে, এটা দু একটা বায়ার থাকে এরকম, ওটা তো ম্যাক্সিমাম ওটা ধরলে হবে না। বাকিরা কিন্তু দিলেন এখন কেউ নাকি সবার নেট প্রবলেম, দেন এন্ট্রি এন্ট্রি দেন, এগুলো অবশ্যই নিয়ে করবেন, কেন করবেন না? গন্ডগোল পালিয়ে গেছে, এক ইমেজের মধ্যে আরেক ইমেজ চলে গেছে, ওদের কথা। একদম আর কি ম্যাচ তো একটু কি হলো? স্ক্রিন ইন্ডিকেট প্রজামিল হয়ে গেছে, এটার মধ্যে আরেকটা ইমেজ চলে গেছে। আইডিয়া ডিফারেন্ট আছে। আমি পর্যন্ত দেখতে পাচ্ছি কানেকশন প্রবলেম, আমি যে স্ক্রিন চালু আছে আর এই বিদেশি হচ্ছে এটা ফ্রিজ হয়ে আছে,
গন্ডগোল পাকিয়ে গেল এটাতে। Shit, কি করলাম? এই সৌরভ তোমার স্ক্রিন ফ্রিজে আছে, একটু বেশি ফাঁকা হয়ে গেছে, একটু বাম দিকে আসলে ভালো হবে। হ্যাঁ সৌরভ তোমার স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। ক্লোজলি হবে, একটু ক্লোজলি উপরে না, উঠে না, ওটা নিচে ছিল ঠিক আছে, বাম দিকে এস এর সাথে একটু একটু ক্লোজ হবে। ঠিক আছে, ঠিক আছে। না না ঠিক আছে, উপরটা সরে যাবে না, যে স্ক্রিনের তিনটা যেটা আছে ওটা একটু বাম দিকে। কারণ এটা তো এস এর ই মাথার তো বোঝা না, বেশি ছোট বলে খাবে। হ্যাঁ স্প্রেড কিন্তু বের করতে হতো না, আর থেকে দুই ভাগ করে দিবেন, সমানভাবে ভাগ হয়ে যাবে। রো দুইটা, কেমনটা লাগে? इसका सेल्स प्रोडक्ट হচ্ছে এটা কি গেলে আর পি ওয়াই এস টি আর স্টার সেটআপ আপনি অ্যাক্টিভ থাকেন না, স্টার সেটআপ লোগোতে মনে করেন আমার ইয়ে দিয়ে দিব হয়ে গেল সেটা বানাইনি এটা লোগো বানাই আমার ফাইবারে মনে করেন যে প্রোফাইল পিকচার দেওয়া আছে ওইটার জন্য ওইটাই সেম বানাচ্ছি লোগো কারণ তাহলে এটা একটা ইয়া হবে যারা অ্যাক্টিভ নাই তাদের প্রোফাইলে যাই না। shift দিলাম আর এখানে অ্যাকাউন্টে ইনসার্ট পিকচার্স এখান থেকে এখানে রাইট বাটন ফিল পিকচার্স প্রোফাইল ডেস্কটপ করে দিল শুরু করে দিল
ছবি না এখানে এডিট করে রাখলাম, ছবি কই গেল? আর সবাই ইনকামের ইনফরমেশনগুলো আপডেট তারপরে পরবর্তীতে হয়তো আপনাদের সাথে আমাদের ক্লাস শেষে গেলে ডিটাচ হয়ে যাবো, এইভাবে হয়তো একসাথে কানেক্টেড থাকা হবে না সরাসরি। এর মধ্যেই সবাই অ্যাকাউন্টে যেগুলো কমপ্লিট করেন, সবাই একটা কাজ কমপ্লিট করেন যেভাবেই হোক, বা কন্টেস্ট এরিয়াতে নিয়মিত ওই ইমপ্রুভমেন্ট যা করেন। অন্তত গিফটগুলো প্রোফাইলে দেন, অনেকের প্রোফাইল ফাঁকা করে আছে, ফাঁকা প্রোফাইল জন্য না ফেলে দেন, ঠিক আছে? দিয়ে এই কাজগুলো করার পর ওটা আপডেট করতে থাকবেন। রানিং শেষ হওয়ার সাথে সাথেই সব চেকিং গুলো চলবে। লোগোটা বড় হয়ে গেল, একটু ছোট। ভেরিফিকেশন যখন করা হবে টপ আনারদের আর কি, আর বাকিদেরকে ভেরিফিকেশন করবে, আইডি চেক করে দেখবেন এটা হবে কি আছে না আছে, সেগুলো থাকলে কোনো সমস্যা নেই, না থাকলে প্রবলেম নেই, আমরা তো ভালো করবো। আর নতুন নতুন বলতে কি এখানে একজন তৃতীয় মনে করেন না আবার শুরু থেকে ক্লাস করে ক্লাস জয়েন করবেন, জাস্ট আর নক দেন, তুমি সম্ভব সকাল 9টা থেকে একটা রবিবার সরি রাত 10টা থেকে 12টা, এখন আপাতত 20 তারিখ পর্যন্ত। নিজে কনফিউজড হয়ে যায় যতগুলো লোগো, আর লোগোর ফিচার কই গেল? শেয়ার ওপেন করতেছেন দেখা যাচ্ছে না। কি হচ্ছে এটা, এরকম গন্ডগোল করতেছে কেন? আচ্ছা, লোগো সেকশনটাই ডিলিট হয়ে গেল কেন? লোগো চেঞ্জ করতে গেলাম, লোগো ডিলিট হয়ে গেল। এখানে একটা লোগো দিলে ভালো হবে, কিন্তু লোগোই তো ঝামেলা পাকাচ্ছে।
খুব প্যারা দিল কেন জানি আজকে এটা। দাঁড়ান, এটার ইয়ে করবো না। শুধু ওইটা মধ্যে কালার দিচ্ছে, বাকিটা ব্ল্যাকে রাখছেন, ব্ল্যাকের উপরে কালার করা যাবে না, কালার করা যাবে না। ব্ল্যাক তো দিলেন একটা। এখান থেকে ট্রাই করতে হবে। বুঝলেন? এই যে ঘর শুরু করে কোথায় ট্রাই করে সমস্যা কি? আমরা ইয়া দিয়ে দিলাম, হচ্ছে কি জানি বললে, আমরা সাবজেক্ট দিয়ে দিলাম, কোথা থেকে যাবে সেটা ফর্ম দিয়ে দিলাম। এখন এখানে যে হাই আপনার নেম, এটা ডিফল্ট ভাবে আপনার ইয়া করে রাখতে পারেন, এখানে রাখতে পারেন। এখানে তারপর ছবি অ্যাড করে দেবেন। আমরা লোগোতে লোগো অ্যাড করি, দেন এখানে পিকচার অ্যাড করি, একটা একটা করে অ্যাড করব। দেন লোগো আসি, লোগোতে এসে রিপ্লেস গেছে। এখন টেক্সট ফেমিনাইন টাইপ করে মাস্ক করতে একটা না, এটা ফেমিনাইন টাইপ করে, মানে মেইলি টাইপ। ফন্টগুলো ওই টাইপের দেন একটু, সবগুলো। তাহলে মানে যেহেতু লোগোটা একজন মেয়েদের, যেহেতু একটা প্রোডাক্টের জন্য হয়েছে, তো ওই ধরনের একটা লোগো বানাতে হবে, ফেমিনাইন লোগো বেশি ভালো লাগে। স্টাফ তৈরি করছে না, এরকম ফন্টগুলো কার্তিক ফন্ট সবগুলোই কার্তিক ফন্ট দিলেন, মেইলি টাইপের একটা নিয়ে আসবেন, অথবা ইমেল ফাইল হোক বা কিপার হোক,
তো এখানে আই এম এক্সপার্ট ইন শপিফাই কি এম হবে হারাই গেছে। Okay, design product upload, new product research for marketing, some sample of my works. Will be like, oh, pull এর spelling mean কি me out বা pull me out PULL না PUOLL ইউ ডাবল এল PULL pull me out. Okay. ইউ ডাবল এল ভাইয়া PU আচ্ছা okay 7 continue 7 ক্লোজ হয়ে গেল। এখন এখানে ইমেজ দিতে হবে। ইমেজ কই, এখানে ইমেজ নিয়ে আসলাম। ইমেজে ব্রাউজ করে ছবি দিয়ে দিলাম। ওকে, এটা স্যাম্পল হয়ে গেল। 7 ক্লোজ, এটা হয়ে গেল, লোগো গেল। এখানে স্যাম্পলে ব্যাক লিঙ্ক ক্লিক করে আমি আমার হচ্ছে যে গিগের লিঙ্ক দিতে পারি। তারপর এটা সেভ দিয়ে দিলাম। এখানে বাটন দিতে পারি। বাটন করে গেল। বাটনে লিংক দিবেন না ভাইয়া হ্যাঁ, এই যে বাটনে ক্লিক করলাম। বাটন বাই নাও আছে, বাই নাও এখানে ইয়ে দিয়ে দিলাম, ওয়েবসাইট ইউআরএল দিয়ে দিলাম। ঠিক আছে, 7 ক্লোজ। এখানে যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক আপ করে দিতে হবে। ওখানে কি গেছে, টুইটার আছে, টুইটার রিমুভ করে দিই। ফেসবুক আছে, facebook.com/. .ssid07, তারপর ওয়েবসাইটে ফাইবারের লিঙ্ক দিয়ে দিই। ওকে, অ্যাড অ্যানাদার, দেখি হোয়াটসঅ্যাপ আছে কিনা। ইমেল আছে, ইমেল দিয়ে দিতে পারি। ইমেল তো এখানে অটোমেটিক আছে। অ্যাড অ্যানাদার সার্ভিস, RSS পেজ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ নাই। টুইটার লিঙ্কডিন এখানে দিতে পারেন, ইউটিউব দিতে পারেন, ইনস্টাগ্রাম দিতে পারেন। গেল হেল্পার লিঙ্ক, চোখে কম হোয়াটসঅ্যাপ তো রাখে নাই না, আমি কেন জানি চোখে কম দেখতেছি কাল থেকে। সারাদিন প্রচুর চোখের উপর চাপ চলে যাচ্ছে, তো এতক্ষণ ইয়ার উপর পিসির সামনে থাকা হয় না কখনো। রিসেন্ট খুবই ঝামেলা হচ্ছে। টানা 16, 17, 18 ঘন্টা করে ল্যাপটপের সামনে থাকা। ওকে, 7 ক্লোজ হয়ে গেল। দেখেন এখানে লোগো, আপনি চাইলে লোগোটাতে ইয়ে করে দেন, দিতে পারেন, লিঙ্ক করে দিতে পারেন। দিলাম, এখানে গিগের লিঙ্ক দিয়ে দিলাম। ইফ নেম এরকম আছে, এটা হ্যাঁ, ফরমাত যাবে না? জি, ইফ নেম লেখা যায়, হাই ইফ নেম বড় বড়। না এটা হচ্ছে যে এখানে ইফ নেম, এখানে এটা অটোমেটিক ডিফল্ট ভাবে এটা ইয়া ধরবে, হচ্ছে যে আপনার ইয়ার নাম ধরবে, কি বলে, এটা হচ্ছে যে ফার্স্ট নেম লাস্ট নেম ধরবে। এটা ইফ নেমের ফার্স্ট নেম, এটা ইফ নেমের লাস্ট নেম ধরবে। ঠিক আছে, এটা অটো ডিফল্ট।
হয়ে গেল। এই যে আমাদের কাজ শেষ। 7 ক্লোজ, 7 কন্টিনিউ, কিন্তু সিম্পলের মধ্যে দিয়ে দিলাম। Your automated data require one page email footer, ঠিক আছে। এই যে ফুটারে ইমেল ক্যাম্পেইনে যে ইয়াটা যাবে সেটা ইয়া করে দিছে আর কি। এরা যদি ইয়া করতে চান তাহলে মানে না দিতে চান তাহলে আপগ্রেড করতে বলছে, দরকার নেই আমাদের, যাক। and start sending বলে দিলাম, কাজ শেষ, চলে যাচ্ছে। হাই হ্যালো, না হাই হ্যালো দিচ্ছি। শহীদ ভাই, হ্যাঁ, এগুলো কি ইনবক্সে যাবে না স্প্যামে যাবে এই ইয়াগুলো? এখন সেটা চেক করা লাগবে আপনাকে। এটা ইনবক্সে করতে পারে, স্প্যাম করতে পারে। লিঙ্ক বেশি হলে স্প্যাম করে, আবার ইনবক্সে করে। এটা হচ্ছে যে ও আপনার ক্যাম্পেইনের রেজাল্ট দেখলে আপনি বুঝতে পারবেন হচ্ছে যে ওপেন হয়েছে কতটুকু বা ইয়ে হয়েছে কতটুকু। আচ্ছা। এই যে এখানে আপনার কই গেল এর আগে ক্যাম্পেইনটা, গেট অডিয়েন্স ক্যাম্পেইন, ক্যাম্পেইনের রেজাল্ট গিয়ে গেলেই দেখা যাবে যে ক্যাম্পেইনটা কতটুকু ইয়া করতেছে, আপনার ইয়ে করতেছে। এই যে কই গেল সিঙ্গেল কাউন্টার সিঙ্গেল মেল, এখানে যে 0 ওপেন 0 ক্লিক, এই যে এটাতে কত ওপেন, 9টা ওপেন করছে, 0 ক্লিক। এটা মাত্র এই যে সেন্ডিং হচ্ছে। তো এখানে ভিউ রিপোর্ট করলে কিন্তু আপনি ইয়া পেয়ে যাচ্ছেন। এই যে ভিউ রিপোর্টে যায় ওপেন করলেই তো বোঝা যাবে যে স্প্যাম এগুলো তো ওপেন করবে না, না। আবার ওপেন 9 বাউন্স 31 বাউন্স করছে, ঠিক আছে। আপনার আগে আগে যে হ্যাঁ, আগে যে আপনাদের কাজ দেখার, আগে আপনি লিংক করছেন সেগুলো। হ্যাঁ আগে কাজ দেখানোর জন্য যে ক্যাম্পেইনগুলো করছিলাম ওগুলো। আর এটা সেন্ডিং হয়ে গেল, ফুল সেন্ড হয়ে গেল, এটা সেন্ডিং হচ্ছে। এভাবে সুন্দর করে আপনাদের সার্ভিসগুলো, আমি যেমন শপিফাই সার্ভিস ইয়ে করলাম, আর সুন্দর করে একটা স্যাম্পল নিয়ে লোগো দিয়ে আর লিঙ্ক টিঙ্ক দিয়ে দিয়ে দিলে এরকম করে দিলাম। এরকম 2-4টা ইয়ে নিয়ে এই টেমপ্লেট আপনারা হচ্ছে যে যত বেশি করবেন, যে আমি ইমেজ 2-1টা দিতে গন্ডগোল পাকাইছি, উল্টাপাল্টা হয়ে গেছে। আপনারা হচ্ছে যে যত বেশি প্র্যাকটিস করবেন ইমেল টেমপ্লেট বানাতে তত এক্সপার্ট হয়ে যাবেন। আপনার বিভিন্ন ধরনের এখানে টেমপ্লেট আছে, এখানে ইমেল টেমপ্লেটে ঢুকে আপনার হচ্ছে যে ক্রিয়েট টেমপ্লেট তৈরি করবেন। টেমপ্লেট তৈরি করে করে সুন্দর করে সাজাবেন। ভাই ইয়া তো করতে, এমন তো না যে আপনার ইয়া করতেই হবে, বাইরের কাজের জন্য এটা করতে হবে। যে সেল প্রোডাক্ট, আর হচ্ছে এখানে আপনি যদি ইয়া করেন, এফিলিয়েট মার্কেটিং করেন বা সিপিএ করেন, এখানে টেমপ্লেট তৈরি করে আপনি প্রমোট করতে পারেন। বা হচ্ছে আপনার আপনার এখানে না হোক এটা, এই যে আমরা যেমন ইয়া করলাম, লিড কালেক্ট করলাম 5 মিনিটে, মনে করেন 70টার মতো লিড কালেক্ট করলাম ই কমার্স সেলারে, তাদের কাছে নিজের সার্ভিসগুলো, নিজের ঢোল নিজে একটু পিটাচ্ছি, এগুলো তো করতে পারেন অনায়াসে। সিপিএ করা যাবে নাকি? সিপিএ অফার হচ্ছে যে অ্যাডাল্ট অফার প্রমোট করতে দিবে না, কিন্তু হচ্ছে যে এমনিতেই ইয়ে অফার প্রমোট করতে পারবেন। আপনাকে হ্যাঁ সেম, আপনি সুন্দর হচ্ছে যে আপনি যে প্রোডাক্ট প্রমোশন করতেছেন বা সেটা একটা সুন্দর টেমপ্লেট বানাই, শুধু ওখানে মানে গেট না, মনে করেন মেইল, আপনি হচ্ছে যে সিপি এর মেইল অফারটা নিচ্ছেন, মনে করেন মেইল সাবমিট। তো মেইল সাবমিটের জন্য আপনি সুন্দর একটা টেমপ্লেট তৈরি করলেন, যে মনে করেন আপনি একটা, এটা তো আপনার হচ্ছে যে বিভিন্ন ইয়ে দেয়, মনে করেন যে গেট এ ফ্রি আইফোন, সাবমিট ইউর মেইল, ঠিক আছে, এরকম ইয়ে থাকে। এরকম গেট এ ফ্রি আইফোন দিয়ে এরকম সুন্দর করে একটা টেমপ্লেট সাজাইলেন, সাজায় মনে করেন ওখানে হচ্ছে যে যেখানে যে উনি ইয়া করবে, সাবমিট করবে, যে রেফারেল লিঙ্কটা বা হচ্ছে সিপিএল লিঙ্কটা, ওইটা মনে করেন ওই যে ইয়াতে নাও, হচ্ছে যে সাবমিট ইউর মেল বাটন একটা নিয়ে সাবমিট ইউর মেল দিলেন, দিয়ে ওখানে আপনার ওই হাইপার লিঙ্ক করে বা অ্যাঙ্কর টেক্সট করে আপনার ইয়ার লিঙ্কটা দিয়ে দিলেন, যেটা আমি দিলাম ফাইবার। আপনার রেটিং পেজের লিংক দিতে হবে।
হ্যাঁ, আমি যেমন ফাইবারের পেজের লিঙ্ক দিয়ে দিলাম, ফাইবারের এইরকম আপনারা দিয়ে দিবেন, দিয়ে মারিয়ে দিলেন, সেন্ড করে দিলেন। আপনার মেইল ক্যাম্পেইন, এখন আপনি এটা দিয়ে যেটাই করেন করতেই পারেন, যে কোনো লিঙ্কে প্রমোট করতে পারেন। কথা হচ্ছে যে ওই টার্গেটেড মেইল হলে আপনার ওপেন নেট বাউন্স রেট কম হয়, ওপেন বেশি হয়, মানে ভ্যালিড হলে বেশি, স্প্যাম না হলে হয় বেশি। প্রমোশন তো করতে হবে, এগুলা কাজ প্র্যাকটিস না করলে হবে না। এই যে প্র্যাকটিস করেন নাই, দেখাই দিতে ভুলে গেছে। আমি প্র্যাকটিস করি নাই যে আমি আপনাদের সাজাইতে গিয়ে কর্মিল বাগায় ফেলছি। যে এগুলা টেমপ্লেট গুলো আস্তে আস্তে ডিজাইন করা শিখবেন, সুন্দর সুন্দর করে ডিজাইন করবেন। আপনার বিভিন্ন আছে যে গিগের সার্ভিস, মানে লিড জেনারেশন গিগের সার্ভিস, বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের বিভিন্ন সার্ভিস, বা প্রোডাক্ট আপলোডের বিভিন্ন সার্ভিস, উইনিং প্রোডাক্ট রিসার্চের সার্ভিস, এগুলা ইমেজগুলো সুন্দর স্ক্রিনশট নিয়ে এগুলো সাজাবেন। লোগো নিজের একটা সুন্দর লোগো বানাবেন, যে ভেক্টর প্রক্রিয়েট দিয়ে নাহলে একটা লোগো বানাই নেবেন, যে সেম লোগো যেন ফাইবার প্রোফাইলেও থাকে, তাহলে নিজের ব্র্যান্ডিংটা ঠিক থাকবে। ঠিক আছে, সুন্দর করে করে নিচে মনে করেন একটা টেক্সট দিলেন, টেক্সট দিয়ে আপনার হচ্ছে কি কি সার্ভিস প্রোভাইড করতে পারেন, আপনি কিসে কিসে উপর এক্সপার্ট, সেটা দিয়ে সুন্দর করে লঞ্চ করে দিলেন।